আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল মুমিনুন। আয়াত সংখ্যা ১১৮টি, সূরা সংখ্যা ২৩, পারা ১৮। আর যারা তাদের যা দান করবার তা দান করে, এমনত অবস্থায় তাদের অন্তর ভীত কম্পিত, এজন্য যে তারা তাদের প্রতিপালকের নিকট ফিরে যাবে। তারাই দ্রুত সম্পাদন করে কল্যাণকর কাজ এবং তারা তার প্রতি অগ্রগামী হয়। আমি কাউকেও তার সাধ্য ব্যতীত দায়িত্ব অর্পণ করি না এবং আমার নিকট আছে এক কিতাব যা সত্য ব্যক্ত করে এবং তাদের প্রতি জুলুম করা হবে না, বরং এই বিষয়ে তাদের অন্তর অজ্ঞানতায় আচ্ছন্ন, তদ্ব্যতীত আর মন্দ কাজ আছে যা তারা করে থাকে। আর আমি যখন তাদের ঐশ্বর্যশালী ব্যক্তিদেরকে শাস্তি দ্বারা দিত করি, তখনই তারা আর্তনাদ করে ওঠে, আজ আর্তনাদ করো না, তোমরা আমার সাহায্য পাবে না। আমার আয়াত তোমাদের কাছে আবৃত্তি করা হতো, কিন্তু তোমরা পিছন ফিরে সরে পড়তে। এর প্রতি ঈমান আনয়ন করো, দম্ভ ভরে অর্থহীন গল্পগুজব করতে। এর প্রতি দম্ভ ভরে অর্থহীন গল্পগুজব করতে। তবে কি তারা এই বাণী অনুধাবন করে না? অথবা তাদের নিকট কি এমন কিছু এসেছে যা তাদের পূর্বপুরুষদের নিকট আসেনি? অথবা তারা কি তাদের রসূলগণকে চিনে না, ফলে তারা অস্বীকার করে? অথবা তারা কি বলে যে সে উন্মাদ? বস্তুত তিনি তাদের নিকট সত্য এনেছেন এবং তাদের অধিকাংশ সত্যকে অপছন্দ করে। সত্য যদি তাদের কামনা বাসনার অনুগামী হতো, তবে বিশৃঙ্খল হয়ে পড়ত। আকাশমণ্ডলী, পৃথিবী এবং ওদের মধ্যবর্তী সবকিছুই। পক্ষান্তরে আমি তাদের দিয়েছি উপদেশ, কিন্তু তারা উপদেশ হতে মুখ ফিরিয়ে নেয়। অথবা তুমি কি তাদের কাছে কোনো প্রতিদান চাও? তোমার প্রতিপালকের প্রতিদানই শ্রেষ্ঠ এবং তিনি শ্রেষ্ঠ রিজিকদাতা। অবশ্যই তুমি তো তাদেরকে সরল পথে আহ্বান করছো। যারা আখিরাতে বিশ্বাস করে না তারা তো সরল পথ হতে বিচ্যুত। আমি তাদের উপর দয়া করলেও এবং তাদের দুঃখ দৈনন্দ দূর করলেও তারা অবাধ্যতায় বিভ্রান্তের ন্যায় ঘুরতে থাকবে। আমি তাদেরকে শাস্তি দ্বারা দিত করলাম, কিন্তু তারা তাদের প্রতিপালকের প্রতি বিনয়ী হলো না এবং কাতর প্রার্থনাও করে না। অবশেষে যখন আমি তাদের জন্য কঠিন শাস্তির দ্বার খুলে দেই, তখন তারা হতাশ হয়ে পড়ে। তিনি তোমাদের জন্য কর্ণ, চক্ষু ও অন্তঃকরণ সৃষ্টি করেছেন। তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করে থাকো। তিনি তোমাদেরকে পৃথিবীতে বিস্তৃত করেছেন এবং তোমাদেরকে তারই নিকট একত্রিত করা হবে। তিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান, আর তারই অধিকারে রাত্রি ও দিবসের পরিবর্তন। তবু কি তোমরা বুঝবে না? এতদ সত্ত্বেও তারা বলে, যেমন বলেছিল পূর্ববর্তীগণ, তারা বলে, আমাদের মৃত্যু ঘটলে এবং আমরা মাটি ও হাড্ডিতে পরিণত হলেও কি আমরা পুনরুত্থিত হব? আমাদেরকে এ বিষয়ে প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে এবং অতীতে আমাদের পূর্বপুরুষদেরকেও এটা কালের উপকথা ব্যতীত আর কিছুই নয়। জিজ্ঞেস করো, এই পৃথিবী এবং এতে যা আছে তা কার? যদি তোমরা জানো। তারা তড়িৎ বলবে, আল্লাহর। বলো, তবু কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না? জিজ্ঞেস করো, কে সপ্ত আকাশ মহা আরশের অধিপতি? তারা বলবে, আল্লাহ। বলো, তবু কি তোমরা সাবধান হবে না? জিজ্ঞেস করো, সবকিছুর কর্তৃত্ব কার হাতে? যিনি আশ্রয় দান করেন এবং যার উপর আশ্রয়দাতা নেই, যদি তোমরা জানো। তারা বলবে, আল্লাহ। বলো, তবু তোমরা কেমন করে বিভ্রান্ত হচ্ছ? বরং আমি তাদের নিকট সত্য পৌঁছিয়েছি, কিন্তু নিশ্চয়ই তারা মিথ্যাবাদী। আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেননি এবং তার সাথে অপর কোনো মাবুদ নেই। যদি থাকতো, তবে প্রত্যেক মাবুদ স্বীয় সৃষ্টি নিয়ে পৃথক হয়ে যেত এবং একে অপরের উপর প্রাধান্য বিস্তার করত। তারা যা বলে তা হতে আল্লাহ সম্পূর্ণ পবিত্র। তিনি দৃশ্য ও অদৃশ্যের পরিজ্ঞাতা। তারা যাকে শরীক করে তিনি তার ঊর্ধ্বে। বলো, হে আমার প্রতিপালক, যে বিষয়ে তাদেরকে প্রতিশ্রুতি প্রদান করা হচ্ছে তা যদি আপনি আমাকে দেখাতেন, তবে হে আমার প্রতিপালক, আপনি আমাকে জালিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করবেন না।
আমি তাদেরকে যে বিষয়ে প্রতিশ্রুতি প্রদান করেছি আমি তা তোমাদের দেখাতে অবশ্যই সক্ষম। মন্দের মোকাবেলা করো, যা উত্তম তা দ্বারা। তারা যা বলে আমি সে সম্বন্ধে সবিশেষ অবহিত। আর বলো, হে আমার প্রতিপালক, আমি আপনার আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্ররোচনা হতে। হে আমার প্রতিপালক, আমি আপনার আশ্রয় প্রার্থনা করি আমার নিকট ওদের শয়তানদের উপস্থিতি হতে। যখন তাদের কারো মৃত্যু উপস্থিত হয় তখন সে বলে, হে আমার প্রতিপালক, আমাকে পুনরায় ফেরত পাঠান, যাতে আমি সৎকর্ম করতে পারি যা আমি পূর্বে করিনি। না, এটা হওয়ার নয়, এটা তার একটা উক্তি মাত্র। তাদের সামনে বার তাদের সামনে বারজাক থাকবে পুনরুত্থান দিবস, এবং যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে সেদিন পরস্পরের মধ্যে আত্মীয়তার বন্ধন থাকবে না এবং একে অপরের খোঁজ খবর নিবে না। সুতরাং যাদের পাল্লা ভারী হবে তারাই হবে সফল কাম, আর যাদের পাল্লা হালকা হবে তারাই নিজেদের ক্ষতি করেছে। তারা জাহান্নামে স্থায়ী থাকবে। অগ্নি তাদের মুখমণ্ডল দগ্ধ করবে এবং তারা তথায় থাকবে বীভৎস চেহারায়। তোমাদের নিকট কি আমার আয়াতসমূহ আবৃত্তি করা হতো না, অথচ তোমরা এগুলো অস্বীকার করতে? তারা বলবে, হে আমাদের প্রতিপালক, দুর্ভাগ্য আমাদেরকে পেয়ে বসেছিল এবং আমরা ছিলাম এক বিভ্রান্ত সম্প্রদায়। হে আমাদের প্রতিপালক, এই অগ্নি হতে আমাদেরকে উদ্ধার করুন, অতঃপর আমরা যদি পুনরায় কুফরি করি তবে তো আমরা অবশ্যই সীমা লঙ্ঘনকারী হব। আল্লাহ বলেন, তোমরা হীন অবস্থায় এখানেই থাকো এবং আমার সাথে কোনো কথা বলো না। আমার বান্দার মধ্যে একদল ছিল যারা বলল, হে আমাদের প্রতিপালক, আমরা ঈমান এনেছি, সুতরাং আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এবং আমাদের উপর দয়া করুন, আপনি দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। কিন্তু তাদেরকে নিয়ে তোমরা এত ঠাট্টা বিদ্রূপ করতে যে তা তোমাদেরকে আমার কথা ভুলিয়ে দিয়েছিল। তোমরা তো তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করতে। আমি আজ তাদেরকে তাদের ধৈর্যের কারণে এমনভাবে পুরস্কৃত করলাম যে তারাই হলো সফল কাম। তিনি বলবেন, তোমরা পৃথিবীতে কত বছর অবস্থান করেছিলেন? তারা বলবে, আমরা অবস্থান করেছিলাম একদিন অথবা একদিনের কিছু অংশ। আপনি না হয় গণনাকারীদেরকে জিজ্ঞেস করুন। তিনি বলবে, তোমরা অল্পকালই অবস্থান করেছিলে যদি তোমরা জানতে। তোমরা কি মনে করেছিলে যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার নিকট প্রত্যাবর্তিত হবে না? মহিমান্বিত আল্লাহ, যিনি প্রকৃত মালিক, তিনি ব্যতীত কোন সত্য মাবুদ নেই। সম্মানিত আরশের তিনি অধিপতি। যে ব্যক্তি আল্লাহর সাথে ডাকে অন্য ইলাহকে, ওই বিষয়ে তার নিকট কোনো প্রমাণ নেই, তার হিসাব তার প্রতিপালকের নিকট আছে। নিশ্চয়ই কাফিররা সফলকাম হবে না। বলো, হে আমার প্রতিপালক।